পরিসংখ্যান নাই। আচ্ছা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু ভালোবাসা দিয়ে বলেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তার নাম জোরে বলো। আল্লাহর নাম নিলে গুনাহ হয়, একটু ভালোবাসা দিয়ে বলেন কে? আই আব্বা। যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমের পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে। মালকোটা যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে শয়তানও বুঝতে পারে। আচ্ছা বা, জান্নাতের বাগানে বসে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আমার আরশের মালিক খুশি হবে না? হবে না? আমাদের চেংড়ারা একটু জব্দ হয়ে গেছে, ওদের কথা বাদ দেন। সামনে হুড়ে আসতো পয়লা জানুয়ারি, মনে আসতো? আমাদের মদ্যগুলো সব ঘর থেকে সকালবেলা বেরিয়েছে, মানুষ আল্লাহর কি রে বাবা, আর সন্ধ্যের পরে ঘরে ঢুকেছে পাক্কা জানোয়ার। হ্যাঁ না না, যুবকদের বলে যাচ্ছি, কবরে গেলে ফেরেশতাদের অ্যাকশন আলাদা হবে, শুধু আওয়াজ হবে গুপগাপ গুপগাপ গুপগাপ। ও ফেরেশতা কি হয়েছে? চুপ শুয়ে যা। পয়লা জানুয়ারি নিকো পার্কে বসে ডিজে বেজেছিলিস, তার রিমাইন্ড চলছে। সহ্য হবে তো? এই যুবক ভাইরা, তরুণ যুবকেরা, বয়স্ক বাবাজিরা, সকলে একসঙ্গে সেই মাওলার দরবারে আরো একবার বলুন না আলহামদুলিল্লাহ। এইবার মদ্যদের মতো আওয়াজ হয়েছে, চলে ঠিক। তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী
মদিনার মরুভূমিতে কদম রাখলে মদিনাতুল মুনওয়ারা হয়ে যায়। যে নবীর হাতে হাত দিয়ে আবু বকরের মতো সাহাবা সিদ্দিক আকবর হয়ে যায়। যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুক আজম হয়ে যায়। যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়। যে নবীকে মহব্বত করে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। শুধু তাই নয়, যে নবী আল্লাহর আরশ আজিমে পা রাখলে আরশ মুআল্লা হয়ে যায়। সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর বেটা আমেনার নয়নের মণি নয়নের পুতুলি আম্মা জান আমেনা রক্তপিণ্ড রক্তে জিগার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত প্রস্তাবিত স্মরণীয় পরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। একবার পড়ুন আমার সাথে আল্লাহুম্মা আমিন। এই কথাটা বা আমি শুধু আপনাদের এখানে নয়, টানা 6 মাস লাগাতার আল্লাহ জলসা করাচ্ছেন প্রতিদিন বাংলার প্রতিটা জায়গা। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি যে আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। কেন? আপনারা জ্ঞানী মানুষ, বুঝে ওয়াজ শুনুন। বর্তমান মুসলমানের ছানাদের মুসলমানের বাচ্চাদের চেহারা দেখলে না, দেশ দেখলে, লেবাস দেখলে, জামা কাপড় দেখলে মনে মনে করবে জিবরাইলের ফুতো ভাই। কিন্তু আল্লাহর কিরবা চরিত্র দেখলে, আচরণ দেখলে, কাজকর্ম দেখে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না সোনার বাবাজি, কথা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। উদুম আজ হবে না, এত
এখন যা ওয়াজ হওয়ার হয়ে গেছে, আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমার বক্তব্যই খুশি হবে না। সবাইকে খুশি করার জন্য আমি এখানে আসি নাই। বাংলার একমাত্র বক্তা চিনেলেন, নবিয়ানা মেম্বারে বসে ডাইরেক্ট বলি, শাসনের মুসলমান আমার ভাষা যদি পছন্দ না হয় আমাকে দাওয়াত দেবেন না। কথা শুনছে? আমার ভাষা যদি পছন্দ না হয় আমাকে দাওয়াত করবে না। নবিয়ানা মেম্বারে যখন বসেছি কারোর বাপকে দেখে কথা বলবো না, কাদের দেখে কথা সামলে বলবো? যাদের 60 বছর বয়স হয়ে গেল এখন মুখে দাড়ি রাখে না, কুড়বানরের ভাইরা ভাই 50 বছর জলসা শোনে, এখন দাঁড়িয়ে কলম ধরে স্টার্ট মারে। 55 বছর জলসা শোনে, বাম্মার ভাত দেয় না। 40 বছর জলসা শোনে, জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। এদের দেখে কথা সামলে বলবো? কত বড় চিডিং বাজের বাচ্চা, নামাজ পড়ে না, খারাপ লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে অমনি খারাপ লাগবে। মানে কত বড় চিডিং বাজ বুঝতে পেরেছে? নামাজ পড়ে না, লজ্জা লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে অমনি লজ্জা লাগে। তাহলে ধরে নেবেন মাল জালি মাল। এই বাবু না না, ছেলেগুলো গুলুচ্ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বাবু, এখনকার যন্ত্রগা আপনারা চেনেন না? আরে ও তো সব ফ্রি ফায়ার খেলা মাল, দোষ এদের নয়। ওদের বাম্মার খবর নিয়ে দেখবেন পেটে 8 মাসে বাচ্চা নিয়ে পরান যায় জলিয়া বই দেখে, তা তাদের ছাবাল্লা কিরাম হবে? চলে কথা প্রথমে উঠেছি, লাইনে কথা বলতে দেন। শোনে, নামাজ না পড়লে গোনা হবে, খুব গুরুত্ব দিয়ে আসুন। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বাম্মার উপরে মস্তানি দিলে কিয়ামতে ফেরেশতারা টুটি টিপে ধরবে। হ্যাঁ না? আচ্ছা, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, জলসার মেলায় গিয়ে চারা মতো মেয়েদেরকে শোক মারা হারাম, বন্ধন লোন গুরু লোনের টাকা খাওয়া। এরা কি বোবা হয়ে গেল? এটাও হারাম। বাহ, চলে। লটারি টিকিট কাটা হারাম। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে কাটে তার মানে কি? ডবল হারামি। হারাম মালে বিসমিল্লাহ বললি, দাঁড়াও জ্যাকেটটা খুলি তবে টিটি নাচ ভালো করে দেখা যাবে। হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে না? হবে না? চলে। তাহলে আব্বা, আমি এই যে বললাম নামাজ না পড়লে গোনাহ হবে, রোজা না করলে গোনাহ হবে, বাম্মার উপরে দাদাগিরি দিলে গোনাহ হবে, মদ সুদ জেনা ব্যভিচারী বন্ধন লোন গুরু লোন এগুলো হারাম। আচ্ছা আব্বা, এইগুলো আপনারা এই প্রথম শুনছেন, এগুলো আপনারা আগে থেকে জানেন? চুপ কথা বলবেন, বলুন যে আমরা আগে থেকে জানি।
এগুলাই প্রথম শুনছেন না অনেক আগে থেকে জানেন? আগে থেকে মুচো মানে ছানাদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত ইন্নি পড়তেছে, এরা জানে সব। মানে নামাজ না পড়লে গুনাহ হবে, মার পেট থেকে হয়ে সেকেন্ডে জানে। পড়ব কি করার আস করেলে বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাওয়া হারা জানি। আমার বউ কুইছে শাড়ি পরে লোনের টাকা তুলতে যাবে, তোর বাপের কি হয়েছে? তাহলে আমরা জানি মানি মানি যখন না, সার্কাস গুলো করেন কেন? মৌলবীদের 15,000 20,000 টাকা দিয়ে আমাদের নিয়ে আসেন কেন? আমরা এখানে এসে মমতা ব্যানার্জির জীবনী বলবো না রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য বলবো? আমরা এখানে এসে কি বলবো? আব্বা তোমরা জলসা দিয়েছো, তোমাদের 6 মাস নামাজ পড়তে হবে, এইরকম বলবো? এই দেখো তোমরা এত বড় জলসা দিয়েছো, বন্ধন লোন গ্রুপ লোন 6 মাস হালাল হয়ে গেছে, জম্মের খাওয়া খেলো, এইরকম বলবো? আমরা এখানে এসে কি বলবো? আপনারা যেটা জানেন ওইটাই বলবো। আব্বা নামাজ পড়ো, বাম্মার ভাত দাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, বড়দের সম্মান করো, মদ খেও না, সুদ খেও না, জেনা করো না, ব্যভিচারী করো না। আমরা যেগুলো বলবো ওইগুলো অলরেডি আপনারা জানেন। যেটা জানে ওইটা শোনার জন্য আমাকে ডায়মন্ডে 15,000 টাকাতে ভাড়া করে নিয়েছে। মানে এর জাতির উন্নতি হবে? যেটা জানে, আমার কথা খারাপ লাগছে না, আমি বাস্তব বলছি না, যেটা জানে সেইটা শোনার জন্য 20,000 টাকাতে ফুরফুরাতে হুজুর নিয়ে আসতে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে সবাই জানি। তা ফজরতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিই, এত বড় জলসা দেওয়ার দরকার হয় না, আর মৌলবীদের বাড়ি গাড়িও হয়। কথা বুঝতে পারছেন না? আমরা যদি বাম্মার সাথে ভালো ব্যবহার করি, বাম্মার দোয়া নিই, খোদার কসম আমার মতো ভাড়াটে মৌলবী দোয়ার আপনাদের প্রয়োজন পড়ে না। কেন? পৃথিবীর সব থেকে বড় দোয়া আইতিস চলে, বড় বিশ্বাস দোয়া করো, আর ফুরফুরার মুজাদ্দিদে জামাত আমির শরিয়াত দাদা হুজুর দোয়া করো, আর হিন্দের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি দোয়া করো। সব থেকে বড় দোয়া তোমার বাপ এবং মায়ের দোয়া। বাবার দোয়ার কাছে সমস্ত পীর বুজুর্গ ওলি আউলিয়া নবী রাসূলের দোয়া হেরে যাবে। বাবার কাছে দোয়া না, আমার মতো মৌলবীর দোয়া নেওয়া লাগবে। মানলি তবে তো ওষুধ মাল বসে ওষুধ বললুম না। আমার এই দেখেন, আমার বক্তব্য সবার সহ্য হবে। বক্তা স্টেজে উঠে শ্রোতা দেখলি রোগ বেড়ে যায়, ও সর্বনাশ, দেখ উঠেছি লোক ভরে বাবা দেখেছো। হ্যাঁ লোক বেশি হলে বক্তা খুশি হয় না, না? খোদার কসম আমি নবীর মেম্বারে আল্লাহ শুনছে, আমি স্টেজে উঠে লোক দেখলি আমার রাগ হয়। কেন? আমি তো জানি সব 2 নাম্বার। কোন নাম্বার? এশার নামাজ পড়ে নে, ফজরের নামাজ ইনশাআল্লাহ। আমি কি বাজে কথা বললাম?
এদের মতো চিটিং বাজার দেখে আমার খুশি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ ধরে আপনাদের গ্রামে শাসনের করিমির আল্লাহ ডাকতে দে করিম এই শোনে আল্লাহ কি আছে কি আছে আল্লাহ বলে শোনাই কই তোগা শাসনে জলসা হইল তুই গিলি এবার তুই হ্যাঁ আল্লাহ গিলু আল্লাহ বলে আরে জলসা শুনতে গিলি তা মাথায় টুপি দিলি এবার আল্লাহ হ্যাঁ টুপি পরিল আল্লাহ বলছে পাঞ্জাবি পরে গিলি বল সৌরবাড়িতে যে মালটা পেয়েছে ওইটা পরে গিলি আল্লাহ বলছে হেভি আরে করি কটা বন্ধ জলসা শুনলি বলে কেন আল্লাহ দুটো পর্যন্ত আল্লাহ বলে এটাও ভালো জলসায় গেলি ভালো জান্নাতের বাগানে বইলি ভালো মাথায় টুপি দেওয়া শুনলি ভালো পাঞ্জাবি সুন্নতি লেবাস পরে গেলি এটাও ভালো আরে করি ইয়েসার নামাজটা পড়ি সালি তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ ये तो पाका सीटिंग बा ये तो सुनती के सालो वो सुने सोजा घरे এসে এড়ে গরুর মতো শুয়েছে লুঙ্গি আর কাটে এ চতুর্থ আসমান নামাজ এ কিছু বোঝে না আল্লাহ বলছে কাজ কর মালটা টুটিটা টিপে ধর নামে চুপ তোল চুপ তোল চুপ তোল কেলে তার মোড়ে থামিনি খোদার কসম বলো শাসনের মুসলমানের বাচ্চারা এশার নামাজ পড়াটা কি বলুন আচ্ছা ফরজ কারে বলে আমরা যদি জানবা তা তোমার গাব জাতি নিয়ে এসে এমনি ওসব আমরা জানি না আমাদের বউ জানে আমি জানি না এখনো পর্যন্ত ফরজ কার বলে শিখে নাও আল্লাহর হুকুমকে ফরজ বলে তাহলে এশার নামাজ পড়াটা ছিল ফরজ হুকুম এশার নামাজ পড়লে জান্নাত না পড়লে জাহান্নাম আর এই যে বসে ওয়াজ শুনছে বুকে হাত দিয়ে বলুন ওয়াজ শোনাটা কি বসে ওয়াজ শুনছেন কি ফরজ কথা বলে না ফরজ না ওয়াজ না সুন্নাত না শর্ত নফল না তাহলে কি মুস্তাহাব গুরুত্ব দিয়ে শুনুন মুস্তাহাব কাকে বলে যে আমলগুলো করলে ভালো সব পাবে না শুনলে কোনো গুনাহ হবে জোরে বলুন মুস্তাহাব আমল কারে বলে করলে ভালো না করলে নাই কিন্তু এশার নামাজটা ছিল ফরজ বলো শাসনের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা জবাব তোমাদের দিতে হবে মনে করছো মাথায় টুপি দিয়ে জিবরাইলের খালাতো ভাইয়ের মতো এখানে বসে গেছি মৌলবি আমাদের কিছু বলবে না সে চুমো খাওয়া হুজুর আমি নয় বলো মুসলমানের বাচ্চা কিয়ামতে আল্লাহর কাছে ধর্ম এটা জান্নাতের বাগান আল্লাহ দেখছে ফেরেশতারা সাক্ষী বলো এশার নামাজ কে কে পড়েছো হাতরা তোলো যারা পড়েছেন হাত তুলুন কিয়ামতে ধরব কটা হাত নেবে দেখলে কারিমুল্লাহ জাদি আইলি এমনি কিছু কিছু মুনাফিকে চলে কেন ও তো জানে যা বলবে সব আমার বিরুদ্ধে যাবে জালি মাল খুঁটে কিরাম আলাদা করে নিলু কায়দাটা দেখলেন যারা এশার নামাজ বাদ দিয়ে জলসা শুনছে এদের মতো জালি মালারা
মনে করছে আমরা বসে হয়েছি হুজুর আমাদের কিছু বলবে না, আমি সে হুজুর নয় রে বাবা। এই বাবু, আমি এমন একটা ভাষা এখন বলবো, বাংলার কোন বক্তার মুখে যদি পান, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বক্তারা জানে এসব ভাষা বললি শ্রোতাদের গায়ে লাগবে, লোক রেগে যাবে, কমিটির লোকের মুখ টুক শুইকে যাবে, পরের বারে দাম হবে না। ওই জন্য বক্তারা ও ঝামেলায় যায় না। শোনারা আইস চালে খোদার কসম নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে, তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলু চুপ এসব ভাষা কোন বক্তা বলবে, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, কোন মাল্লাল যদি থাকে দাঁড়িয়ে কথা বলো, এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। লজ্জা লাগে না মুসলমানের বাচ্চা জান্নাতের বাগানে বসতে নামাজ নেই, বুকে হাত মেরে বলে আমি উম্মতে মুহাম্মদ, নামাজ নাই দাঁড়িয়ে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। জলসা মিলাদ গুলো বরকত হয় না কেন? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এখন জলসায় একটা লাভ হয়, মৌলবি কটা যে কটা ওয়াজ করে বেড়ায়, ইনশাআল্লাহ আমাদের বাড়ি গাড়ি খুব ভালো হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, খোদার কসম এই এতগুলো নেট এখানে আছে তো শুনেরা, পশ্চিম বাংলায় 100-র মধ্যে আমি এই শাসনে কোনোদিন আসিনি। এ জলসা কমিটির কথা আমি বলতে পারবো, আর এদের বিরুদ্ধে এখন বললি লাভলি ইনশাআল্লাহ ক্যাশিয়ারের খুঁজে পাবো। সুতরাং এদের আমি জানি না, বলছি না, তবে আমার এই 29 বছর বয়স, আমি জলসা করছি 23 বছর, মানে আমার 6 বছর বয়স থেকে জলসা করছি। কসম খোদা, আমার অভিজ্ঞতা নিগড়ে বলছি, বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, এ চিটিং বাজগুলো ইনশাআল্লাহ নামাজ পড়ে। জোরে বলো, শুধু নামাজ পড়ে না, সভাপতি জলসার পরের দিন হাড়ি খোলা নে দোকানে দিতে গেছে, ঘরে আসতেছে খুব জোর পেয়ে, মানে বুঝতে পেরেছেন, এই রাস্তার পাশে খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে চেনটা টেনে দে, পাইপ পার করছে, স্টার্ট মারতেছে, যেই পেজাব পেরা হয়ে গেল, ফুল প্যান্টে ভালো করে নেপটে মুখি হাত মেরে বাপটা বেটা, আমি মদ্য চাবাল, আমার পেজাব করে পানি নিতে নি, জিবরাইল দুধে দেখতে বেদ ওয়াল এই মাল কালকে জলসা সভাপতি সালো, আল্লাহ বলে হাত লাইনে মাথায় ঝাড়। ঠিক বলছি না ভুল বলছি? যারা জলসা দেয় এ মালগুলো নামাজ পড়ে না, আর এদের বলছি, এদের খুব মজা লাগছে, খোদার কসম যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না। আর যেসব আল্লাহর ওলিগুলো বসে জলসা শোনে 100-র মধ্যে 98 জন এসব নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। এই জলসায় বরকত হবে কি করে? যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না, যারা জলসা দেয় ওরাও নামাজ পড়ে না।
ভালো করে খোঁজ নে দেখো যে হুজুর ওয়াজ করতেছে ইনশাআল্লাহ ও হুজুর ফজরের নামাজ পড়ে। খোদার কসম এই মুসলমানের বাচ্চা, আমি এখানে ফাজলামি করতে আসি নাই। নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনে, ও তো কালকেগার ফেরাউন কথা বলে না। যোগী আদিত্যনাথ ও মনে করে যে দুটো মসজিদ মাদ্রাসা ভেঙে ইসলামটা ধ্বংস করে দেবো। ও দুলাভাই নমরুদ চেষ্টা করেছিল, আমরা জুতো পেটা করিছি না। কালকেগার নমরুদ এই শাসনের মুসলমানের বাচ্চা, আমি নবীর হাদিস বলছি। নবী বলেন জাতির শুভেন্দু অধিকারী আমার দিনটা ধ্বংস করে দেবে। খোদার কসম আমার পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করে নেন আমেনার লাল বলে যাচ্ছে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশিকে রাসূল বলে নিজেদের পরিচয় দেবে, কিন্তু নামাজ ছেড়ে দেবে, আমি নবী বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। দিন ধ্বংস করবে কারা? নামাজ ছেড়ে দেবে। জোরে বলো আমরা কারা? নামাজ পড়বে। ও হুজুর তোমার অত গাব জাতি হবে, এত বড় জলসাতে ফের নামাজ পড়তে হবে, তাহলে জলসা দেব, তাই না? ওই জন্য আমি বলি খোদার কসম দুনিয়ায় যত ইবাদত আছে সব থেকে ডেঞ্জারাস, মানে সব থেকে কঠিন ইবাদত, তার নাম হলো নামাজ। আমি ভুল বললু? যদি আপনাদের মনে ভুল হয় আজকের রাতে গিয়ে পরীক্ষা করবেন, আমাদের মেয়েদের গিয়ে বলবে না গোটা 50 রোজা করতে হবে, পারবি? 50 কুচে দেবো, চোখ নীল হয়ে যাবে। 100 বলো ধুনে দেবো। কিন্তু মেয়েদের বলুন কিরাম মোস্তান, এই ঠান্ডার সময় ভোরের বেলা উঠে ফজরের নামাজটা পড়ে দেখা দি, বলে ও চোখ গুলু হয়ে যাবে, পারবো? ছকিনা বাবি নাকি নামাজ পড়বে, ছকিনা বাবির ঘুম ভাই বেলা 9টার সময়, আর ভেবে উঠতে পুরো নুসরাত জানের খালাতো বোন ওই বাসি শরীরে উঠে, ওই বাসি নাপাক শরীরে থালা বাসন মাজতে, রান্না করতে, ভাত বেড়ে দিচ্ছে, গোসল করবে কখন? বেলা 1:30টায়। এদের ঘরে আল্লাহর গজব পড়বে লিখে নাও। কে বাড়িতে সূর্য ওঠার আগে স্বামী স্ত্রী ফরজ গোসল করে নেয়, আর স্ত্রী বাড়িতে নামাজ পড়ে, আর স্বামী ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, খোদার কসম ও বাড়িতে ক্যান্সার হবে না, টিবির রোগ হবে না, ওই বাড়িতে অকাল মৃত্যু হবে না, ওই বাড়ি নূর দিয়ে ভরে দেবেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ এই যুবক ছেলেরা আমাদের দুটো পা দাও। আমি একজন দিনের আলেম, আমাদের পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে মাথা নত করো। গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। যুবকরা মসজিদে যাবে, যুবকরা নামাজ পড়ে দুটো কারণে। সত্যি কথা বলবো, আপনারা বলতে বললি বলবো, যুবকরা নামাজ পড়ে দুটো কারণে। নাম্বার যারা যারা ছেলেরা সবেন বড় হয়েছে দেখবেন, প্রথম কারণ হলো যখন নতুন নতুন জোঁকে ধরে, মানে বুঝতে পেরেছেন? মানে যখন নতুন নতুন প্রেম করা ধরে না,
ও নামাজের কথা কারণ বলতে হবে জোরে 12:30টায় আজান এ মাল সকাল 10টার সময় গা ধুয়ে জোরে নামাজে গিয়ে দোয়া করতে রব্বানা জালামনা আল্লাহ আজকের বিকেলে যাব ছকিনা যেন দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক বলছি না ভুল বলছি আর যদি গ্রামে কেউ পাড়ায় কেউ মরে যায় ইনশাআল্লাহ দুদিন গেলি যেতে পারে তার আগে মালগুলো সব বসে আসতে বাবু রাস্তায় হাঁটলি একজন খ্রিস্টান হেঁটে যাচ্ছে একজন মোল্লা হেঁটে যাচ্ছে ধরার কোনো উপায় নাই ওদেরও চুলির কালার 13 রকম এদেরও চুলির কালার 13 রকম প্যান্ট পরেছে আল্লাহর কি রে বাবা শয়তানের চোখ বুলু হয়ে যাবে এমন প্যান্ট পরেছে হাঁটু গেড়ে বসতে পারবি আবার হাঁটুর ধারে পাগলা খানে ছেঁড়া কে জান বোম মেরে পেটো বোম আল্লাহর কি রে বাবা হাঁটুর কাছে পাগলা খানে ছেঁড়া আর প্যান্টটা পরেছে বলবো প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে পরে মাল হেঁটে যাচ্ছে পিছনে চীন সুড়ঙ্গ দেখা যাচ্ছে এরা নাকি নামাজ পড়বে এই যুবক ছেলেরা খোদার কসম আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে মাথাটা নিচু করো এই মাথা আল্লাহ দুনিয়ার কারোর কাছে নিচু হতে দেবে না জোরে বলো অনেক মৌলবি এসে দেখে বলবে অনেক মৌলবি এসে বলে বাবা যারা হারাম খায় ওদের যারা সুদ খায় ওদের নামাজ নেই যারা বাম্মার ভাত দেয় না ওদের নামাজ পড়া না পড়া কিন্তু আমি মৌলবি একটু আলাদা আমার টেন্ডেন্সি আলাদা আমি কি বলি জানেন তুমি মদ খাও নামাজ পড়ো এই সুদ খাচ্ছ নামাজ পড় কেন খোদার কসম আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে তা তুমি যতক্ষণ না ভালো কাজে আসবে খারাপ কাজ থেকে কি করে তুমি ধরো নামাজ পড়ছো বাম্মার ভাত দাও না একদিন আসরে নামাজ পড়ে লেবেছো মনটা একটু অন্যরকম হয়ে গেল মনে মনে ভাবছিস আমি একটা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আমি আমার মার ভাত দিই না ছি 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 দেখবেন ও আর বাড়ি যাবে না ও সোজা গিয়ে মার পা জড়িয়ে ধরবে সুবহানাল্লাহ মসজিদে যান আল্লাহর ঘরে যান এই শাসনের মুসলমান খোদার কসম তোমাদের জুমা মসজিদ দাঁড়িয়ে আছে আজান হলে কেউ নিষেধ করে না তোমরা নামাজ পড়তে গেলে কেউ 307 ধারা কেস দেয় না আজ মসজিদ দাঁড়িয়ে আছে তোমরা নামাজে যাও না আমার কথাটা লিখে রাখো এমন একটা দিন আসবে যেদিন তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে খোদার কসম সেই দিন মসজিদ তোমাদের নেবে শোনেন একটা দারুণ হাদিস মনে পড়ে হযরতে আলী শেরে খোদা একবার সুবহানাল্লাহ বলবেন আমার কথায় কি রাগ করছেন বাবা আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন হলুদ চাদরওয়ালা চল যাচ্ছ বাবা কি বলতে বুঝতে পারি ও সব না ছেড়ে দাও ছেড়ে কোথা গন্ডগোল করতে হবে ছেড়ে এ বাবু আমার আলোচনা অসুবিধা হচ্ছে কি নামাজের কথা বলবো না এই শুনেন আমি একটা কথা বলি আপনার বাপে ওরতে ফোড়া হয় কোথা এটা ওরত বলেন বাংলা ভাষা বলেন ফোড়া হয় ডাক্তার খানায় নিয়ে গেছে ডাক্তার হাতের অপারেশন করতে ফোড়া হয় কথা বলেন অপারেশন যদি করতেই হয় অপারেশন করতে হবে করতে কোথা
মানে নানির কবর কোথায় আর কাঁদেশ কোথায়? ও মাল সারবে না সরবে? বলো মুসলমানের বাচ্চা, বর্তমান বাংলার মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। ঠিক বললুম না ভুল বললুম? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। হ্যাঁ না না, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে সব বসে আছে, মনে করছেন ফেরেশতা। আল্লাহর কি রে বাপ, ওষুধ মাল বসে। এখানে একটা কড়া কথা বলবো, আপনারা বলতে বলবো বলবো। এ বাবু, এই যে ইয়ং ছেলেরা বসে আছে না, আগে ইয়ং ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, অবিবাহিত মেয়েদের সাথে। আর এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতেছে। হ্যাঁ না না, আমি বাস্তব বললাম না অবাস্তব? কেন? হ্যালোজেন জ্বালাবে, টুইলাইট জ্বালাবে, জেনারেটর চালাবে, পাখা চালাবে, বিল পুড়বে দাদার নামে। বুঝলো? খোদার কসম, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। 100-র মধ্যে 80 জন আমার ভাত দিতে চায় না। 100-র মধ্যে 45 জন কলকে বাহিনীর সদস্য। হ্যাঁ না না, কি কি মানে বুঝতে পেরেছেন? জিবরাইলের ভূত ভাই। এ বাবু, আগে গ্রামে কিছু মাল ছিল, মদ টদ খেত। এখন জন জন ছেলেরা গাঁজা খাচ্ছে না খাচ্ছে না? কথা বলে না? আর মুখ দেখলি, গাঁজা করার মুখ দেখলি আল্লাহর কি রে বাপ বুঝতে পারবে, পুরো কুকুরের ফোঁড়ের মতো ইরা হয়ে গেছে। আর এই সব মালগুলো আবার চার দোকানে বসে আলেমদের চ্যালেঞ্জ ছাড়ে। আলেমরা কই কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম যদি দেখাতে পারে 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছে। আরে বাঁদরের বাচ্চা, তোদের ডাক্তার আমি কারিমুল্লাহ চাহাদি, তোদের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছে। আমি কোরআন আর হাদিস থেকে প্রমাণ করে দেব গাঁজা খাওয়া হারাম, হারাম, হারাম। বিয়াদবের বাচ্চা, হারামখোরের বাচ্চা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না, শোন খেয়ে মসজিদে যাওয়া যায় না, গাঁজা খেয়ে মসজিদে যাওয়া যায় না। যে নেশা তোমার আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নেশা হারাম না হারাম? 100-র মধ্যে 40 জন মদের সাথে যুক্ত। বর্তমান মুসলিম সমাজ রোগে জর্জরিত। আমাদের বক্তারা স্টেজে ওয়াজ করতে এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ আর 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ। ঠিক বলছি না ভুল বলছি? রোগ ধরে ওষুধ দিতে হবে না। আজকে খোদার কসম মুসলমানদের রোজগার বেড়ে গেল, আচ্ছা মাঠ বেড়ে গেল, পয়সা বেড়ে গেল, বাচ্চা কাচ্চা বেড়ে গেল, জলসা বেড়ে গেল, নামাজি বেড়ে গেল, কথা বলে না, মসজিদ বেড়ে, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ বেড়ে, মাদ্রাসা বেড়ে, নামাজ। আলেমদের উচিত বেনামাজিদের বিরুদ্ধে খাজা বাবার ওয়াজ করতে। শালা এত জলসা মিলাদ বলি, ইউটিউবে আপনারা অনেকে শুনেছেন, আমি তো বলি এই শাসক আমিনপুর, খড়িবাড়ি, গোলাবাড়ি, দেগঙ্গা, বেড়াচাপা,
বারাসাত, বসিরহাট, ক্যানিং, ভাঙড় এই সব এলাকায় যা জলসা হয়, খোদার কসম গোটা দুনিয়ায় এত জলসা কোনো জায়গায় হয় না। আমি ঠিক বললাম না ভুল বললাম? এত জলসা হচ্ছে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে, বলো মুচো মানে ছাড়া বন্দর লোন, গ্রুপ লোন বাড়ছে না আরো কমছে। তাহলে জলসা দিয়ে লাভ হচ্ছে? পাকামি করার জায়গা পাও না। যখন স্থান কাল পাত্রর উপরে কথা বলছি, আমার কাছে রোগী এসছে, আচ্ছা ও যা রোগ হয়েছে সেই রোগের কথা বলে না, এখন রোগ কি মুসলমান সমাজে? আমার ভাত দেয় না, নামাজ পড়ে না, রোজা করে না, হারাম খায়, বন্ধর লোনের টাকা খায়, লোনের টাকা খায়, এই সব বিষয় ওয়াজ করার দরকার কথা বলে না। আমার সেই পুরাতন ওয়াজ তালিয়ে টুকেন বলতে হয়। শাসনের করিম ডাক্তারখানায় গিয়ে বলতে, তো ডাক্তার শোনো, তোমার ১,৫০০ টাকা ফি, তোমার কাছে আমি এই, তবে ডাক্তার আমি গাঁজা খাই আর বিড়ি খাই। প্রথম ওষুধ লেখার আগে শুনে নাও, আমি গাঁজা খাই আর বিড়ি খাই, এটা যতদিন বেঁচে থাকবো খেয়ে দাও, এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালো, নইলে আমি অন্য ডাক্তারখানায় যাচ্ছি। আজ শাসনের মুসলমান শুধু নয়, গোটা বাংলা মুসলমানের ছানারা এরা জলসায় বসে আর আলেমদের বলে, এই কারিমুল্লাহ জিহাদি, আমরা মদ খাই, সুদ খাই, জেনা করি, বাম্মার ভাত দিই না, নামাজ পড়ি না, কিয়ামত পর্যন্ত যত গাবলা আমরা এগুলো করব। এ ছাড়া অন্য ওয়াজ যদি থাকে, বড় বিশ্বের খাজা বাবার ওয়াজ যদি থাকে, আর নইলে আমরা অন্য মৌল সাহেব নিয়ে আসবো। এদের তো এটাই কথা, এত জলসা মিলাদ হচ্ছে, নামাজি পারে না কেন? এত লাখ লাখ টাকা খরচ করে যদি একটা নামাজি না বাড়ে, সে জলসা দিয়ে চারানা লাভ আছে? আমার কথা খারাপ লাগছে নাকি? হযরত শেরে খোদা আলীর হাদিসটা শুনুন। হযরত আলী বর্ণনা করছে, আমি আলী যখন আমার মনে হয় আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আর আল্লাহর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। আর আমি আলী আবার যখন আমার মনে মনে হয়, আমার যখন মনে হয় আল্লাহর সাথে কথা বলবো, আমি নামাজে দাঁড়িয়ে যাই। আবার যখন আমার মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সাথে কথা বলে। কসম খোদার, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই শাসনে ১০০-র মধ্যে ৯৫টা পুরুষ মানুষ কোরআন পড়তে জানে। জোরে বলো, মোবাইলের হাফেজ, আল্লাহর কি রে বাবা, স্কুলে দোদাগে ৬০,০০০-এর মাল নে ঘুরতে, গ্রামে যদি কারোর মোবাইল খারাপ হয়ে যায়, এই একা মেরামত করে দেয়। কিন্তু বলো এক পাতা কোরআন পড়তি, ওই তো আমি একটু ওষুধ মানে কি টিটিনাস দিয়ে এদের গায়ে লাগে, করিমের বাপ মরে গেছে, এখন ব্যাংকে ২ লাখ টাকা রেখে গেছে, কত নেবে কে? আমি বড় এড়ে গরু, আগে বেটা নেবে না, বাপের টাকা কে নেবে? বেটা। আচ্ছা বাম্বরি শাসনে বাজারে ৪টে দোকান দেখে নেবে কে? বেটা। করিমের বাম্বরি এখন রাস্তার পাশে ২ কাঠা জায়গা রেখে গেছে, বেটা। করিমের বাম্বরি এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে?
এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। বাপের 2 লাখ টাকা নেবে মরদের বাচ্চা, বাপের বিল্ডিং নেবে মদ্য সাবান, আর বাপের নামে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে তখন হিজড়ে। ঠিক বললুম না ভুল বললুম? এই কথা বললি গায়ে লাগবে? খোদার কসম শাসনের মুসলমান আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাবি তোমাদের এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজে পাখি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআনকে মেনে চলবে আর নামাজের পাখি সঙ্গী করে নেবে, খোদার কসম এদের গায়ে হাত থেকে পৃথিবীর কোন মাল্লালের সাহস নাই। তাকিয়ে দেখেন, যে আমেরিকা এক সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, জেরুজালেমকে আল-আকসা মসজিদকে জাহান্নাম বানিয়ে দেব, আজ তাকিয়ে দেখেন আমেরিকার একটা শহর, গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমেরিকা তোমার থেকে বড় সুপার বাবা আমার আল্লাহ আছে না নাই? জোরে বল। তাই পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম নামাজ পড়ো। নবী বলে যাচ্ছেন আফদালু ইবাদাতুস সালাত, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমরা পড়ি, বলে বাবুজি তোমার ভর্তি হবে না, শুক্রবার হলে আমাদের মসজিদে উকি মেরে যাবে, তোমার চোখ ধোঁয়া হয়ে যাবে। তবে আমি এখন একটা কথা বলবো, মুরব্বী আব্বারা আমার সঙ্গে একটু কথা বলবে। সেটা হলো আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আচ্ছা আমাদের মা চাচিরা মানে মুরব্বীরা আমাদের কানে আজান দিত না দিত? কথা বলে না কেন দিত? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসেছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। এই মনে করে মুরব্বিরা আজান দিত না? আরে এখন কসম রেগে গেলি আমার বয়ে গেল। বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, আল্লাহর কি রে বাপ, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন বলুন তো? আগে বাচ্চা হতো কোথায়? এখন বাচ্চা হচ্ছে মানে এখনকার মুসলমানের ছানারা মা জাহান্নামে যায়, মা না খাওয়া হোক, বউ যদি একবার আ করে উঠেছে ওর কলজে জ্বালা করে, আহা সোনা গো আই লাভ ইউ। এ ঠিক বললো না ভুল বললো? মা জাহান্নামে যায়, স্ত্রীর পেটে বাচ্চা এসে টাকা জমানো শুরু করে। এখন অধিকাংশ বাচ্চা হসপিটালে হয় না, আজান দেবে কোথায়? হসপিটালে আজান দেওয়ার জায়গা আছে? ওই জন্য দেখেন 13 বছরের ছানা, 14 বছরের ছেলে রাত 2:30টা পর্যন্ত পুকুর পাড়ে বসে বট গাছের তলায় বসে একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাপ, আঙুলি যাইছি পরে যাইছি, হাতে ব্যান্ডেজ করে আর মোবাইলে পাউটা ঢেলে হদ্দ চালান। খবর নিয়ে দেখো কানে আজান পায় হসপিটালে হওয়া মা। খবর নিয়ে দেখো কানে আজান পায় নার্সিংহোমে হওয়া জন্য। ওই জন্য ভোর 3টা পর্যন্ত মোবাইলে গেম খেলে,
ঘরে গিয়ে শোবে ভোর 4টে উঠবে বেলা 11টা ফজরের আজান এদের কানে আসে, জোরে বলো আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো। কারিমুল্লাহ জাহাদি বলে যাচ্ছে, এ ভাষা কারোর মুখে পাবেন না। আইটিস্টালে যে সমস্ত মুসলমানের বাচ্চা মুসলিম গ্রামে বাস করে কিন্তু ফজরের আজান এদের কানে আসে আসে না। এরা হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে জোরে বল পারে না। এই যুবক ছেলেরা খোদার কসম আমি যুবকদের বড় ভালোবাসি। এই যুবকেরা মসজিদে এসো, আল্লাহর ঘরে এসো। বর্তমান ভারতে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। যুবকদের বলে যাব মসজিদে এসো, আল্লাহর ঘরে এসো। তাকিয়ে দেখো উত্তরপ্রদেশ শাম্বল জুমা মসজিদে মন্দিরকে কেন্দ্র করে ঝামেলা হলো। 5 জন গুলি খেয়ে মরেছিল। কজন? 5 জন কেউ দাড়িওয়ালা ছিল না, 5 ওয়াক্ত নামাজ ছিল না, হয়তো ওদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না। খোদার কসম তাদের বুক ভরা নবীর প্রেম আর কলিজা ভরা আল্লাহর ভয় ছিল। 5-5টা যুবক সেদিন দাঁড়িয়ে বলেছিল হয়তো আমরা নামাজ পড়ি না, কিন্তু যে নামাজের জন্য আমেনার লাল তার নবুয়াতে রক্ত ঢেলে গেল। তার একটা দুটো নয়, 4-4টে তার শহীদ করে গেল। আমরা যুবকেরা বেঁচে থাকা অবস্থায় সেই মসজিদ ছেড়ে দেব না। তাই মুনাফিকের মতো পিঠে গুলি খাই নাই। সালাউদ্দিন আইয়ুবী যোগ্য উত্তরসূরির মতো তারা বুকে গুলি খেয়ে বাংলার মুসলিম যুবকদের দেখিয়ে দিয়ে গেল আল্লাহর প্রেম, কোরআনের প্রেম, নামাজের প্রেম, মসজিদের প্রেম। এই শাসনের যুবকেরা তোমরা যখন মসজিদে দাঁড়িয়ে এই ঠান্ডার সময় আল্লাহু আকবার বলে দাঁড়াবে, খোদার কসম আরশের মালিক অহংকার করে আর ফেরেশতাদের ডেকে দেখায় যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, যে বয়সে টাগর টাগর ভাবি নিয়ে মোটর সাইকেল ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে মসজিদে এসে ওযু করে নামাজ পড়তে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার রহিম নামের বরকতে এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলো। এই যুবক ছেলেরা, বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়। ও বুড়ো হয়ে গেলে আমার বাপও জব্দ হয়ে যাবে। যুবক বয়সের ইবাদত, বুড়ো মাল যে কটা গ্রামে আসে মানে বুড়ো বয়সে নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বুড়ো মালগুলো একটাও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, সব কবরের ভয়ে পড়ে। যদি বলেন কারিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তাই তো ঘুরে ধরবো। ও আব্বা, তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে তা তোমার বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় চাপবে। জন বয়সে আল্লাহর ভয় লাগে না, কথা বলে না, জন বয়সে আল্লাহর ভয় লাগে, বুড়ো হয়ে গেছে আল্লাহর ভয় লাগে, তো সব নিচে কথা পাকা চিটিং মানে জন বয়সে লোকের পাঁচায় যে গাঁটলা বাঁশ দেছে না, বুড়ো হয়ে গেলে মাল পেকে যায় না, যায় না, শরীর শক্তি কমে যায়, বুঝতে পেরে যায় যে কবরে গেলি টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্য কবরের আযাবের ভয়ে মসজিদে যায়। ঠিক বলছি না? ওই জন্যই বাবু এখানে আমি একটা পয়েন্ট বলে যাচ্ছি, শুনে না। সব নামাজি আপনারা দিকে দেখো, সব নামাজি জান্নাতি নয়। আমার কথা
সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ। সব নামাজি জান্নাতি, নামাজ পড়ে, চাচা আতরে নামাজ পড়ে বেরিয়ে চার দোকানে বসে চশমা খুলে টিভি দেখে নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়, আর মসজিদে বসে এত বড় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে ও আল্লাহ, মালটার মাথায় কি হাত লাগিয়ে মেরে বাড়ি ছাড়বো? শালা ছোট ছোট ভাই বোনের হক মেরে আর মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। এরা মাল আসে না রে, কথা বলে না। ওই জন্য আমি মুসলমানদের সর্বপ্রথম যেটা বলি, আগে হালাল খাও তারপরে নামাজ পড়ো। আগে হালাল খাও। একবার তাকবীর দেবো, তাকবীর। আমার আলোচনা অসুবিধা আছে, একবার তাকবীর দেবো। সবাই দিদি বললি দেবো, নয় দেবো বাবা, দেবো কই দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেছে মাফ কর দি, আর কোনদিন তাকবীর দিদি বলি। আওয়াজ দে দেখ, যন্তর গোটা জান পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে। এই বাবা, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে। আল্লাহকে বড় বলবেন, দিল্লিতে দাদার ভয় আর বাংলার দিদির ভয় পাচ্ছে। আল্লাহর নামে আওয়াজ দেবেন, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। শাসনে ভূমিকম্প চলতেছে, গরুকে গোরা রেগে গে শালা ধরলি তুলো করতে হবে, পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ একবার দেন না, নারী তাকবীর। হয় না সব পোল্ট্রি খাওয়া আওয়াজ, গরু খেয়ে আওয়াজ বেরোচ্ছে না, একটু ঝেড়ে মারুন না, নারী তাকবীর। এইবার হেভি হয়, আর একটু টাইট আওয়াজ দেন, নারী তাকবীর। নারী তাকবীর। দাদা পীরের হাত সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা সিটিং বাদ। জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়ি। তোমাদের পাড়ার জলি জুমার নামাজ পড়ে আর বার হয়ে মসজিদের দিকে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় করতে, তা পাশেতে বলে হারে এই জলি ওরম করছিস কে? বলে দাঁড়া, শুক্রবার নামাজ পড়তে এলুম, আল্লাহর বলবুনি, আল্লাহর বলে আসতে মসজিদে লেবে আল্লাহর ডেকে বলতে, ও আল্লাহ আসিয়া আই করিম গো জুমার নামাজে এই আসিয়া আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগের শুক্রবার বলি। তবে এখানে একটা মশলা বলছি, আপনাদের কাজে লাগবে, বাস্তব কথা বলছি। কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার মসজিদে দেখবেন যাবে সবার লাস্টে। শুক্রবার মসজিদে আগে যায়, মসজিদ ভরে থাকে না থাকে, এ মাল সবার লাস্টে গিয়ে পরে গেছে একটা হেভি জামা, দেখলি মনে হবে আজরাইলের মামা। সবার লাস্টে গিয়ে মসজিদে উঠে আর ঘাটটা ধরে নিচু করে, কার কোলের ওপর পা দে, কার কাঁধের ওপর পা দে, কার পুঁদে লাথি মেরে সোজা সামনের দিকে গিয়ে চলে গেল। আচ্ছা আমি এটা পাকামি করলাম না বাস্তব?
শুক্রবার কিছু সিরিন্ডার লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর মাথার ওপর ডিঙিয়ে আগিয়ে খোদার কসম আমি পাগামি করতে আসিনি, হাদিস বলছি। রাসূলুল্লাহ বলে যাচ্ছে জুমার দিন যারা মানুষের লাইন ফেলে কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে ওরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। প্রথম সব নিবি তাকে আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আপনাদের তো গ্রাম অঞ্চল, আচ্ছা বলুন আপনারা কন্ডলের মাল আনতে যান না যান? আচ্ছা লাইন দিতে হয় না? আরে এখন আবার সব কন্ডলের লাইন দেয় কিরাম জানো? আল্লাহর কিরে বাবা আতি লাইন দেব। ঠিক বলছি না ভুল বলছি? চাচা লাইন বইছে পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, তার মানে কি ওইটা লাইন? আচ্ছা বলুন কেউ যদি ওর থেকে লাস্টে গিয়ে ইটটা সরিয়ে ওর থেকে এগিয়ে নেয় কিছু বলবেন? ইটের বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দিবি বাঁদরের বাচ্চা, আমার থেকে লাস্টে এসে আগিয়ে নিবি, আগো দিতে দেবে না দেবে না? বলো মুসলমানের বাচ্চা সামান্য দুনিয়ায় কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি এগিয়ে না নেওয়া যায় খোদার ভয় মসজিদে লাস্টে গিয়ে ফাঁস কাতারের সওয়াব কোন কায়দায় পাওয়া যায়? ফাঁস কাতারের সওয়াব নিবি 12টায় আজান, 11:15 মসজিদে চলে না, ও মসজিদে যাবে 12:45, কিন্তু সওয়াব লাগবে ফাঁস কাতারে। মানে ওর মতো জালিম মাল আর এখানে আছে? রাগ করবে আমাদের এই মালগুলো সপ্তাহে একবার নামাজ পড়তে হবে শুক্রবার, তাও গিয়ে 4 হাঁটু এক করে। আজ তো মনে মনে করি সারা মুরগি ব্যায়াম হলো নাকি? মসজিদে জুমায় 20 মিনিট যদি গিয়ে যেন মুরগি ব্যায়াম ফটফট করে ঘুমুচ্ছে। আর সিনেমা হলে মালগোড়া চারা চারা মেনে যখন বসবে যে ডিজাইনের পাপ চলে আল্লাহর কিরে বাপ ভূমিকম্প এলিও এর ঘুম পাবে। এই যুবক ছেলেরা খোদার কসম আমি পাকামি করতে আসিলাম, ঈমান যদি তৈরি করতে হয় সিদ্দিকে আকবরের মতো ঈমান তৈরি করো। একটা হাদিস বলবো শুনলে চোখ ধোয়া হয়ে যাবে। হযরত আবু বকর একবার সুবহানাল্লাহ বলুন, আরে মজা করে সুবহানাল্লাহ বলুন, আরে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। এই হাদিস আমি সব জায়গায় বলি না, হঠাৎ আমার মনে পড়লে বুঝে শুনুন, পাগল হয়ে যাবে। মদিনার মসজিদ নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, আরেকবার সুবহানাল্লাহ। নবীজি সিদ্দিকে আকবরকে ডাকছে, আবু বকর ও বাবা আবু বকর, আবু বকর আমার এই আংটিটা নিয়ে মদিনার বাজার থেকে আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা রাসূলুল্লাহ আংটির উপরে কার নাম লিখতে বলবো? জোরে বলো। হযরত আবু বকর মদিনার বাজারে চলে গেল, লেখা শুরু হয়ে গেল। হযরত আবু বকর মনে মনে ভাবতেছে শুধু আল্লাহর নামটা লিখবো, সাথে যদি আমার মুস্তাফা জানে রহমতের নামটা লিখে দিই তাহলে কি সুন্দর হবে। সুবহানাল্লাহ সৌরবাড়ি কে বলবে? আরো জোরে বলো। হযরত আবু বকর মনে মনে করতে নবী তো বলেছে একটা নাম লিখতে,
আল্লাহর নাম সাথে যদি মুস্তাফার নামটা লিখে দিই, আর আমরা তো কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, যে নবীর নাম না নিলে কলেমা কমপ্লিট হয়। আদম নবী 350 বছর কেঁদে আল্লাহ মাফ করে দে, যা হাবের হয়ে গেছে করে ফেলেছি, আল্লাহ ভুলে যা, মাফ হয়। একদিন বলছে আল্লাহ যখন জান্নাতে ছিলাম আর শাদিমে তোমার 5টা নাম লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মালিক ওই নামের ওসিলায় আমাকে maaf করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়েছে। কথা তবে আংটির হাদিসটা এখানে রেখে শুধু একটা নকতা সামান্য একটু মেরে দিই। আচ্ছা, আদম নবী আর মা হাওয়া জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছিল। হ্যাঁ না? মস্তানি মেরে দাদাগিরি মেরে সংসার করছে। আচ্ছা বলুন, এই আদম নবী আর মা হাওয়া সুখের সংসার সহ্য হয়নি একটা ভদ্রলোক, ও মালটার নাম কি বলতে পারবে? কে? মিস্টার ইবলিস। আজও আমাদের দেশ গ্রামে ইবলিসের বাচ্চা আছে না নেই? পাশের বাড়ি ছকিনা ভাবি করিম দাদা হালাল রুজি এনে 5 ওয়াক্ত নামাজ পড়ে মিল মহব্বতে বাড়ি গাড়ি করে সুখে শান্তিতে চলে, পাশের বাড়ির লোকে সহ্য হয় না। আসল ইবলিসের বাচ্চা হলো এরা। কেন ইবলিসের শান্তি সহ্য হয়? জোরে বলো। পাশের বাড়ি হাসিনা ভাবি আর সালমা চাচিমা শাউরি বয়ে এত মিল মহব্বত দেখলে কেউ বুঝতে পারবে না মাই বেটি না শাউরি বৌমা। ये পাশের বাড়ির লোকের চুল গুচ্ছে, আমার বউ আমার মারধর করে আর ওর বউ কিরম গালে তুলে ভাত দেয়, দেখবেন মুনাফিকি করে গীবত করে সোনার সংসারে বাজ ফেলে দেয়। এরম যন্ত্র আছে না নাই? এরাই হলো ইবলিসের বাচ্চা। ইবলিস চলে হাদিসটা শেষ করে নি। সিদ্দিক আকবর মনে মনে করছে যে নবীর ওসিলায় আদম নবীর দোয়া মাফ হলো, দোয়া কবুল হলো, আমি আবু বকর যদি সেই নবীর নামটা আংটিতে লিখে দিই কি সুন্দর হয়। কিন্তু নবী লিখতে বলেছে কটা? জোরে বলো। আবু বকর কিছুক্ষণ পরে বলতে যাও ভাই দাঁড়া, এক কাজ কর, শুধু আল্লাহর নাম লিখো না, সাথে আমার আমেনা লালের নামটাও লিখে দাও। আরে হযরত আবু বকর বলছে আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত আসছি আর আংটিটা দেখে দেখে আসছি, এত ভালো লাগছে। একে তো আল্লাহর নাম, ফের আমার আব্দুল্লাহর বেটার নাম, কি মজা লাগছে। আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত দেখে দেখে আসছি, নাম লেখা আছে দুটো, হাতে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে আবু বকর আমি তোমার নাম লিখতে বললাম একটা আর তুমি নাম লিখে এনেছো 3টে। এরা ওয়াজ বুঝতে পারে, এরা যদি ওয়াজ বুঝতে পারতো তাহলে সুবহানাল্লাহ বলতো। হযরত আবু বকর বলছে রাসূলুল্লাহ নাম লিখতে পাঠিয়েছিল কটা? একটা। আবু বকর সিদ্দিক লিখেছে কটা? দুটো। যখন রাসূলুল্লাহর হাতে দিলে রাসূল বলছে লেখা আছে কটা? 3টে। হযরত আবু বকর বলছে হুজুর এই 3 নাম্বার নামটা আবার কোথা থেকে এলো? রাসূল বলছে আবু বকর তুমি নিজের চোখে দেখো, আল্লাহ মুহাম্মদ আবু বকর। আর চিল্লে বলে নারাই দেখবে খোদার কসম। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার সব থেকে বড়
সত্য সাংবাদিক। আপনি আমাকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক। আপনার সত্যবাদী আবু বকর আল্লাহর নামের শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নাম লিখতে বলেছিলেন একটা, আমি লিখেছি দুটো, খোদার কসম তৃতীয় আবু বকরের নাম আমি আবু বকর লিখি নাই। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি এলো, সেটা আনন্দের পানি। রাসূল আবু বকরকে জড়িয়ে ধরলো, তার নবুয়তের নরম ঠোঁট দিয়ে আবু বকরের কপালে চুমা খেলো আর বলল, আবু বকর, এই মাত্র জিবরাইল এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাম লিখতে বলেছিলেন, আল্লাহর নাম আবু বকর চাইনি, মুস্তাফার নাম আল্লাহ থেকে আলাদা হয়ে যায়, আর আমার আল্লাহ চাইনি আবু বকরের নাম মুস্তাফা থেকে আলাদা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পাশে আপনার নাম লিখেছে আবু বকর, আর আপনার পাশে আবু বকরের নাম লিখেছে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন, আরে চিল্লে বলো, এই যুবক ছেলেরা, খোদার কসম ঈমান তৈরি করো, আবু বকরের মতো ঈমান তৈরি করো, রাসূলকে ভালোবাসো, আবু বকরের মতো ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর জান্নাত পাবে। শুধু আমি একটা নকতা বলবো, হবে না একটা আর একটু বললি আপনাদের অসুবিধা হবে? ও ভাই কি বলছেন, জোর করে ওয়াজ শোনাবো? আর একটু বলবো, সামনের লোক কি বলছেন বলবো? আমি যত নামাজের কথা বলি, তবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সেই বাড়িতে পুরুষরা কোনোদিন নামাজি হতে পারে। আচ্ছা আচ্ছা, জ্ঞানী মানুষ বসে আছেন তো বাবু, সত্য কথা বলুন। আচ্ছা, আপনাদের এখানে কোনোদিন শুনেছেন বা দেখেছেন যে কোন মহিলা স্বামীর ঘর করতে পারে, মানে স্বামীর বাড়ি টিকতে পারে? কেন? স্বামী মদখোর মাতাল, মদ গাঁজা খেয়ে এসে খুব অত্যাচার করে, ওই জন্য স্বামীর বাড়ি ছেড়ে দে, বাপের বাড়ি চলে। আচ্ছা, এরকম ঘটনা আছে না নেই? কথা বলেন। অনেক আছে, আমাদের ওদিকেও আছে, কিন্তু খোদার কসম গোটা বাংলায় আমি চ্যালেঞ্জ করছি, গোটা বাংলায় একটা মেয়ে আমাকে দেখান যে মহিলাটা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে, স্বামী মাতাল অত্যাচার করে চলে, কিন্তু কোন মহিলা দাঁড়িয়ে বলে যায় স্বামী হারাম খাওয়া, হারাম খাওয়া। আমি সেই ফতেমার উত্তরসূরি, যে বেটি ফতেমার মাথার চুল আসমানের চাঁদ সূর্য তো দূরের কথা, দুনিয়ার মানুষ তো দূরের কথা, আকাশের চাঁদ সূর্য দেখিনি। আমি সেই ফতেমার উত্তরসূরি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যতক্ষণ নামাজ না পড়বে তোমার ঘর সংসার করবে না। মহিলারা যদি এটা শর্ত দিত, 100-র মধ্যে 95টা মধ্য সোজা হয়ে যেত। কেন? যত হও না বাবু বোর কাছে, কোথায় নামাজের কথা বলবো, বললি তো আপনাদের সেন্টিমেন্টে লেগে যাবে। এ বাবু সত্যি কথা বলুন তো, এই যে 2025 সাল চলছে, এত টেকনোলজির জামানা, বুকে হাত দিয়ে বলুন, এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন মসজিদে তালা চাবি মারতে হয় না? কেন? কথা বলতে কোনো অসুবিধা? চুরি হওয়ার ভয়। বলো, মসজিদ কাওড়া পাড়ায় থাকে না মোল্লা পাড়ায় থাকে? মসজিদ খ্রিস্টান পাড়ায় থাকে না মোল্লা পাড়ায় থাকে?
মসজিদে তালা মারতে যে কাদের ভয়, এইগুলো বললি লোকে সহ্য হয় না। শালা আজও পর্যন্ত মসজিদে জুতো চুরি হয় না, সত্যি কথা বলো, আজও পর্যন্ত এই 25 সাল চলছে, আজও মসজিদে শালা ধরা পড়লি বলে আল্লাহর কি রে বুঝতে পারি, মানে পাক্কা চিটিং বাজের বাচ্চা চিটিং। 24 ঘন্টা আমি যে জুতো পরে চলতেছি, আমি মসজিদে কোন জুতোটা পারবি তো ঢোকা যায় বুঝতে পারছি, কথা বলে না, জোর করে মসজিদে নিয়ে চলে ধরা পড়ে বলে আল্লাহর কি রে বুঝতে পারছি, আদলা ইটির বাড়ি বাদ ভেয়ে দিতে পারো, মসজিদে গিয়ে ও জুতো চুরি করে। খোদার কসম ঈমান তৈরি করো। আর শেষে মায়েদের ব্যাপারে একটা কথা বলে যাব, মায়েরা নামাজি হন কেন? মায়েরা যদি পরিবর্তন হয় জগৎ পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। ঠিক বললুম না ভুল বললুম? মেয়েরা যদি পরিবর্তন হয়, খালি মৌলবীরা ওয়াজ করতে বাবারা বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছে। এই মালগুলো ছুয়া ছুয়া ছুয়া, ফেরেশতারা বলে এই কায়দা কি চলতেছে রে? আগো বড় পীর সাহেব হুজুর মার পেট থেকে 18 পারা কোরআন, মৌলবীর উচিত ছিল মৌলবী আগে বলো বড় পীর সাহেবের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ। সাহেবের মা বিনা ওযুতে বাচ্চাকে দুধ দিত না। বড় পীর সাহেবের মা বাচ্চা যখন দুধ খাওয়াতো, বুকের কোন অংশ, পেটের কোন অংশ, গলার কোন অংশ দুনিয়ার কোন মানুষ দেখতে পেত। আমাদের মেয়েরা বলবো বোরকা পরতে, বোরকা আল্লাহর কি রে বাপ, সে বোরকা দেখলে শয়তানের চোখ বুলু হয়ে যাবে। চাচা বলের মা যেটাই বোরকা পরে ফিগার কেন, আমার মুখে কিছু আটকায় না, শয়তান পর্যন্ত দেখে। এরা নামাজ পড়বে, এরা কোরআন পড়বে নাকি? 18টা সূরা ছেড়ে দাও ইনশাআল্লাহ, 18টা গানের হাফেজ, তাও হিন্দি। মাগরিবের নামাজ পড়বে 10 মিনিট সময় নাই, আর স্বামীর সাথে শাসন বাজারে যাবে 1 ঘন্টা লাগবে আটা ময়দা মাখতে। ঠিক বললুম না ভুল বললুম? এখানে যে সমস্ত মায়েরা বসে আছো, খোদার কসম আমি মায়েদের অপমান করতে আসি না। এই শাসনের মহিলারা তোমরা আমার মায়ের মতো, খোদার কসম আমি কারিমুল্লাহ আমার মতো এতিম এখানে নেই। আমি যেদিন হইছি আমার মা সেদিনেই মারা গেছে। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। খোদার কসম আমার এই দেহ দেখছে, এ শরীরে আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি পাই নাই। আমি মায়েদেরকে অপমান করতে পারি না। শাসনের মায়েদের বলবো তোমরা আমার মায়ের মতো। আমার মা নাই তো কি হয়েছে? মায়েরা আজ বিভিন্ন মেকআপে ব্যস্ত, লিখে নাও তোমার জীবনের শেষ মেকআপ যেদিন হবে তোমার চোখটা বন্ধ হবে, দেহটা নিথর হয়ে যাবে। খোদার কসম ফেরা লাভলি দিয়ে তোমার মেকআপ হবে না, তোমার জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না, তোমার জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না, তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে। আমি কি বাজে কথা বললাম? আচ্ছা একটা মেয়ে যত সুন্দর দেখতে, এমন হেভি দেখতে তাকালি চোখ নিচু করতে পারবে না। আচ্ছা এরা মেয়ে যদি মরে যায়, গ্রামের মেয়েরা গোসল দিয়ে দিল, আমরা মদ্যর আগে কবরে লইবে আসবি। আচ্ছা বল পোকা আসবি না? কবরে পোকা এসে আই লাভ ইউ বলবে, যে মেয়েটা দেখতে হেভি আর সুমো খায়, কথা বলে না বলবে পোকা ধর্ম কি খাওয়া খাওয়া করবে না? করবে না।
এই সোনামণি মা বোনেরা, যে রূপ থাকবে না ও রূপের বড়াই করো না, যে রূপ থাকবে না সেই রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। খোদার কসম, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। সোনার বাবাজি, আরে একটা কথা বলো, আরেকবার তো দবা দবা নারাই তাকবীর, আওয়াজে ঘুম ধরে। এবার দক্ষিণ যশোরে আমাদের একটা জলসা, সেদিনও আমার দুটো জলসা ছিল। এশার নামাজ পড়ে আমার প্রথম এশার নামাজে উজু করতে, আমার সামনে একটা চেংড়া ছেলে উজু করছে, বুঝলেন? আমি প্রথম মনে মনে করি এর মতো আল্লাহর ওলি বাংলায় নেই, কারণ যুবক ছেলেরা নামাজ পড়া কঠিন ব্যাপার না, আর কথা বলে না। আমি মনে করেছি বিরাট আল্লাহর ওলি। ও বাবা, উজু করার সময় যখন টুপিটা খুলেছে, আগে উজু করার সময় মাথার টুপি একবার খুলতে হয়। কখন জ্ঞানী মানুষ ঠিক ধরে, মাথা মোছার সময় টুপি খুলতে হয় না, যেই মালটা টুপিটা খুলেছে, আল্লাহর কি রে বাবা, আমার চোখ বুলু হয়ে গেল। আমি তো প্রথম মনে মনে করিছে নেড়া, এদিকে শুনলি, এদিকে শুনলি, এদিকে শুনলি। ও বা যখন টুপিটা খুলেছে, আল্লাহর কি রে বাবা, এ কেনতে এই ঠোকা মত মোরগ দেখেছে, এই ঠোকা চুল কেটে আর হাতটা নিয়ে এরম 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 করতে। আই বলি এ বাপ, এটা কি কাটিং রে? বলে ও হুজুর মোরগ কাটিং, মোরগ কাটিং 3000 লেছে। কত? খোদার কসম, শাসনের যুবক ছেলেরা, নবীর হাদিস বলে যাচ্ছি, তোমরা যারা মাথায় বিভিন্ন রকমের কালার করো, চুলের স্টাইল করো, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলে যাচ্ছে আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু বুড়ো এমন বেরোবে, এদের মাথায় কিছু অংশে চুল রাখবে আর কিছু অংশে চুল উড়িয়ে দেবে। আমি আমেনার লাল বলে যাচ্ছি, এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। বলো মুসলমানের বাচ্চা, নবীর বদদুয়া যার মাথায় বিভিন্ন কাটিং এর চুল কাটবে, কালার করবে, মোটরসাইকেলে বেরোবে, লরির তলায় ঢুকে নবীর বদদুয়া যাদের উপর আছে তারা আগে বাড়তে পারবে, কথা বলে না পারবে। সোনার বাবাজি, ওই জন্য তোরো যুবক, নওজোয়ান, বয়স্ক বাবাজিদের পায়ে ধরে বলে গেলাম, খোদার কসম, আমার বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যার উপরে বেশি ফোকাস করেছি বলে যাচ্ছি। কাল সকাল থেকে কিরাম বিতর্ক হয় দেখবে। কোন যুবক যদি প্রকাশ্য হাতে একটা বিদেশি মালের বোতল, বুঝতে পারবেন, মোল্লারা এসব খায় না, এরা ওই 1 জানুয়ারি 25 ডিসেম্বর একটু চেকে দেখে, তাছাড়া এসব খায়, এরা সব বাংলা খায়। যদি কেউ বিদেশি মদের বোতল, 1 বোতল মদ নিয়ে প্রকাশ্য রাস্তায় হেঁটে হেঁটে খায়, আচ্ছা সত্য কথা বলুন, যে যত গরিব, কারোর মেয়ের সাথে বোনের সাথে ওর মতো এড়ে গরুর বিয়ে দেবে? কেন? প্রকাশ্য, যদি গোপনে খেতে ভিন্ন জিনিস, প্রকাশ্য খেয়ে বেড়াচ্ছে। বলো মুসলমানের বাচ্চা, আমি নবীর মেম্বারে এতগুলো নেট চলছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন যুবক, কোন পুরুষ সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খিদে লাগলে শুধু মদ খায়, অন্য কিছু খায় না, চ্যালেঞ্জ, ও কাফের হবে না। আমি মদ করতে সাপোর্ট করছি না, আমার ভাষা বুঝুন, মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না।
বাট মদ খেলে কেউ কাফের হয়ে যায় না। বলো মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না যে মদ খেলে কাফের হয় না, কিন্তু নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে একত্র নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, সে কাফের হয়ে গেল। প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে? যে আল্লাহর হক মেরে খায়, সে তোমার মেয়ের হক মেরে খাবে না। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, ভিখারি হোক গরিব হোক, নামাজি ছেলে থেকে মেয়েকে বিয়ে দেবে। যে আল্লাহর হক আদায় করে, সে তোমার মেয়ের হক আদায়। গরিব কোথায় কিছু নি, মেয়ের বিয়েতে রাত 11টার সময় মনজন খারাপ, আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাক, কষ্ট জানো পাই না। জিবরাইল এসে বলতেছে, হারে করিম, তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তো জামাই নামাজ পড়ে। বলে ওই এড়ে গরু এখনে নামাজ পড়ে। জিবরাইল বলে, তোর জামাই নাই নামাজ পড়ে না, চেংড়া ছেলে বাদ দিল, সত্যি কথা বল, তুই মানটা নামাজ পড়িস? বলে, ও ভাই জিবরিল, তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরব করতে যা কোনে ধরা হয়নি। যেই হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে, তোর মেয়ে 100% বলবে, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। কারণ পৃথিবীর সবথেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না, ও বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা আসতে পারে না। সোনার বাবাজি, আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কবেতে? যেদিন মরে যাব। ওসব মিথ্যে কথা রাখো, আমার দায়িত্ব আমি পালন করে গেছি। তোমাদের মসজিদের ইমাম কত বছর ইমামতি করছে? মুরব্বীরা বলো তো, তোমাদের মসজিদের ইমাম 47 বছর। তাই একজন আলেম 47 বছর তোমাদের মসজিদে ইমামতি করছে, 24 ঘন্টা ডিউটি। সে যদি তোমাদের নামাজি করতে না পারে, আমি তো 2 ঘন্টার জন খাটা মৌলবি, পরিষ্কার কথা, টাকা কন্টাক্ট করে তোরা নিচ্ছি পরিষ্কার। আমি 2 ঘন্টার জন্য এসে এদের নামাজি করে দিয়ে যাব, তাই না? কারণ বাপের ক্ষমতা নেই, খোদার কসম, আগে নিজে সারো। সোনার বাবাজি, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মাহারা এতিম বাচ্চা দোয়া করার আগে আপনাদের কাছে একটু হাত পাতবো। সেটা হলো এই, আগামী বছর এই নবীর মহব্বতের জলসাটা হবে। এতগুলো আমি 5,000, 10,000, 15,000, 20,000 চাইব না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 1 বছর পরে আগামী বছর নবীর মহব্বতের জলসায় মাত্র 2,000 টাকা। কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 2,000 টাকা।